নতুন ইতিহাস গড়তে প্রস্তুত নিউ ফারাক্কা 4 লেন নিউ ব্রিজের আলোচনা দিয়ে শুরু করলাম আজকের দারুণ এক যাত্রা। এই ব্রিজ কিভাবে বদলে দেবে নগর শক্তি, পরিবহন ব্যবস্থা এবং আমাদের দৈনন্দিন জীবন। কারণ শুধু একটি সংযোগ নয়, এটি মানুষের স্বপ্ন এবং সুযোগের একটি নতুন দিগন্ত খুলেছে। বিশ্ববিদ্যালয়ের দৃশ্যে মাল বোঝাই ট্রাক থেকে শুরু করে দৈনন্দিন কাজে যাওয়া প্রতিটি মানুষ নিয়ে নিন বাস্তব তথ্য, অমূল্য টিপস এবং দৃশ্যমান সাফল্যের দর্শন। একটানে পুরো প্রকল্পের গুরুত্বপূর্ণ দিক জানুন, আমাদের সাথে থাকুন আর নতুন তথ্য সমাদর করুন ঠিক আজই। ধন্যবাদ বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই। আমার ভিডিওতে আসার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট অবশ্যই করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট অবশ্যই করবেন। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফারাক্কায় দ্বিতীয় সেতু জুলাইয়ে চালুর ঘোষণা। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানান, বর্তমান ফারাক্কা সেতু চালু হয় তখন 34 নম্বর জাতীয় সড়ক ছিল 2 লেনের। যানবাহনের চলাচলের সংখ্যা ছিল প্রতিদিন 1003। গঙ্গার উপরে ফারাক্কা নির্মীয়মান নতুন 4 লেনের সেতুটি চালু হবে আগামী 31 জুলাই। সম্প্রতি কেন্দ্রীয় জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গডকরি লোকসভায় অধিবেশনে দাঁড়িয়ে এই ঘোষণা করেছেন। রাজ্যের এক সাংসদের প্রশ্নের জবাবে গডকরি সাহেব এই ঘোষণায় মুর্শিদাবাদ জেলা জুড়ে স্বস্তি ফিরেছে। ওই দিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, 5.468 কিলোমিটার এই সেতুর কাজ শুরু হয়েছিল 2018 সালে 20 ডিসেম্বর। এই পর্যন্ত 83.6% কাজ শেষ হয়েছে। 4 লেনের এই সেতু নির্মাণে খরচ ধরা হয়েছিল 521.19 কোটি টাকা। ফারাক্কার প্রাক্তন বিধায়ক মনিরুল হক বললেন, 4 লেনের এই নতুন সেতু যানজটের দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেবে, ফারাক্কা বাজার নিরাপত্তা অনেকটা সুরক্ষিত হবে। 31 জুলাই সেতুর কাজ শেষ হলে তা খুশির খবর সকলের কাছেই। জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমানও বললেন, 2018 সালে শুরু হয়েছিল ফারাক্কা দ্বিতীয় সেতুর তৈরির কাজ। 2021 সালে ডিসেম্বর মাসে কাজ শেষ করার লক্ষ্য ছিল। ফারাক্কায় বর্তমান সেতুটি 2 লেনের, অথচ সেতুর 2 দিকেই 4 লেনের সড়ক, ফলে যানজট হয়। তিনি জানান, কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস মতো জুলাই মাসের মধ্যে যদি এটি চালু হয় তবে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ সহজ হবে। ফারাক্কার বর্তমান 2 লেনের সেতুটি কার্যত ফারাক্কা ব্যারেজ, গঙ্গার জলের রিজার্ভ ও যান চলাচলের সেতু হিসাবে কাজ করছে। অত্যাধিক যান চলাচলের চাপে তার লকগেটগুলি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ক্ষতি হচ্ছে সেতুটিরও। তাই 2016 সালে অক্টোবরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ফারাক্কার ডাউন স্ট্রিমে 500 মিটার দূরে গঙ্গার উপর 4 লেনের নতুন সেতু তৈরির ছাড়পত্র দেয়। 4 লেনের এই সেতুটি অ্যাপ্রোচ রোড সহ দৈর্ঘ্য হবে 5.468 কিলোমিটার। এর মধ্যে মূল সেতুর অংশ 2.58 কিমি, বাকি অংশ 2 ধারে সংযোগ সড়ক। প্রকল্পে বরাদ্দ ধরা হয় 521 কোটি টাকা। সেতুতে সব মিলিয়ে 84টি স্তম্ভ রয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি সংস্থা সেতুর কাজে দায়িত্ব রয়েছে একটি চীনা সংস্থার সহযোগী হিসাবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানান, যখন বর্তমান ফারাক্কা সেতু চালু হয় তখন 34 নম্বর জাতীয় সড়ক ছিল 2 লেনের। যানবাহন চলাচলের সংখ্যা ছিল প্রতিদিন 1003। এখন সেই জাতীয় সড়কে যানবাহনের সংখ্যা প্রায় 4 গুণ বেড়ে 12,000 পেরিয়েছে। 4 লেনের সড়কও তৈরি হয়েছে যানজটের নাজেহালের অবস্থায়। নির্মাণের সময়সীমা বেড়ে যাওয়ার ফলে সেতুর খরচের অঙ্কটাও বেড়ে যায়। কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ফারাক্কা দ্বিতীয় সেতু নির্মাণের 521 কোটি টাকার জায়গায়
0.04 কোটি টাকা খরচ হবে। 4 লেনের এই সেতুটি চওড়া হবে 25 মিটার অর্থাৎ 82 ফুট, লম্বায় 5.468 কিমি, 17,940 ফুট। ফরাক্কায় এই সেতু চালু হলে এটি হবে জলভাগের উপর নির্মিত রাজ্যের দীর্ঘতম সেতু। নির্মাণকারী সংস্থাকে সেতুটি নির্মাণের জন্য 3 বছর সময় দেওয়া হয়েছিল, কিন্তু সেতুতে দুটি দুর্ঘটনা এবং অতিমারির জেরে নির্মাণের কাজে ব্যাঘাত ঘটে। নিউ ফারাক্কা 4 লেন নিউ ব্রিজ। এতক্ষণ ধরে যে আলোচনা করলাম আপনাদের সামনে, যেসব তথ্য তুলে ধরলাম আপনাদের সামনে, আপনাদের কি মনে হয় আমি নিজে থেকে এইসব তথ্য দিলাম? একদমই না। যেসব তথ্য তুলে ধরেছি আপনাদের সামনে সবকিছু প্রমাণ সহ বলেছি, কোনো কিছু বাড়িয়ে বলিনি। 10 ফেব্রুয়ারি 2025 আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন তুলে ধরেছি কেবলমাত্র। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিবেদন। এই ব্রিজ চালু হলে সত্যি ফরাক্কাবাসীর মনে খুশির জোয়ার বয়ে আনবে এবং যাতায়াত অনেক সুবিধা হবে, মানুষের সময় বাঁচবে। এত বছরের ভোগান্তি থেকে এলাকার মানুষ রেহাই পাবে ও এলাকার উন্নয়নে নিউ ফারাক্কা 4 লেন নিউ ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এক কথায় এলাকাবাসীর জন্য খুশির জোয়ার বয়ে আনবে নিউ ফারাক্কা 4 লেন নিউ ব্রিজ। ধন্যবাদ বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আমাকে সাপোর্ট অবশ্যই করবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।